প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব এমন বিশেষ 5টি জিকির সম্পর্কে যেগুলো নিয়মিত আমল করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের অভাব অনটন দূর করে দিবেন, অন্তরে শান্তি দান করবেন এবং মরণের পর জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তিগফার আমরা সকলেই পড়তে পারি। মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। গুনাহ আমাদের জীবনে অভাব ডেকে আনে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের রিজিক কেন কমে যাচ্ছে, কেন জীবনে অশান্তি বাড়তেছে। এর একটি বড় কারণ হলো গুনাহ। আর ইস্তিগফার গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রবল বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই যারা রিজিকের অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন বা দুশ্চিন্তায় আছেন, তারা নিয়মিত ইস্তিগফার পাঠ করুন। দেখবেন আল্লাহ তাআলা অদৃশ্যভাবে গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন। প্রিয় ভাই বোনেরা, ইস্তিগফার হাদিসের কিতাবে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার সত্ত্বেও যে নবীজির কোনো গুনাহ নেই, নবীজি বেগুনাহ মাসুম, প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তাআলার কাছে এতবার ক্ষমা চাইতেন, ইস্তিগফার পাঠ করতেন। তাহলে আমরা যে প্রতিটি সেকেন্ডে গুনাহের কাজ করি, আমাদের গুনাহের কোনো শেষ নেই। প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করি, জেনেও গুনাহ করি, না জেনেও গুনাহ করি, বুঝিয়েও গুনাহ করি, না বুঝিয়েও গুনাহ করি। তাহলে আমাদের কতবার ইস্তিগফার পড়া দরকার। এজন্য সকাল দিনের শুরুতেই এবং রাত্রিবেলা মাগরিবের নামাজের পর অথবা ঘুমানোর আগে সারা দিনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, ইস্তিগফার পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, আরেকটি ইস্তিগফারের কথা আপনাদেরকে শুনাইয়া দেই। তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি ইস্তিগফারের কথা, তা হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, ইস্তিগফারের সর্দার। আমি প্রায় ভিডিওতে এই ইস্তিগফারের কথা আপনাদেরকে বলি, কারণ হলো বারবার শুনবেন, এর গুরুত্ব বুঝবেন, এর মাহাত্ম্য বুঝবেন এবং আমলটি যেন আপনার অন্তরে বসে যায়, মৃত্যু পর্যন্ত যেন আপনি আমলটি না ছেড়ে দেন। আমিও করব, আপনারাও করবেন। কারণ এমন একটি ইস্তিগফার যা সম্পর্কে স্বয়ং আল্লাহ রসুল বলেছেন, সকালে যদি এই ইস্তিগফার একবার কেউ পাঠ করে, সন্ধ্যা হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আবার যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে, সকাল হওয়ার আগেই সে মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ রসুল নিজে বলেছেন। আপনাকে কেমনে বোঝাবো ইস্তিগফার কত দামি, কত মূল্যবান। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই সকাল সন্ধ্যায় এই ইস্তিগফারটি 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, শুধুমাত্র একবার পাঠ করবেন। তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো
সেই সাইয়্যিদুল ইস্তেগফার। প্রিয় দর্শক শ্রোতা, এই সাইয়্যিদুল ইস্তেগফারটি আপনার সকাল সন্ধ্যায় দেখে দেখে একবার করে পাঠ করবেন। প্রথম প্রথম আপনার কষ্ট হতে পারে, পড়তে সমস্যা হতে পারে, কয়েকদিন আমল করলে আপনার জন্য সহজ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইরকম সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তেগফার একবার আর সব থেকে ছোট ইস্তেগফার বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনার কাছে একটা অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারে প্রচেষ্টাকে উৎসাহিত করুন। ভিডিওটি শেয়ার করে দিন আর আমার এই শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি একজন কোরআন শিক্ষার, হাদিস শিক্ষার, আমল শিক্ষার তলবে ইলমের খাতায় নাম লেখাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট একটি জিকির, কিন্তু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইটি বাক্য এমন আছে যা জিহ্বায় সহজ উচ্চারণে কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে খুবই প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি এসেছে সহিহ বুখারী ও মুসলিম শরীফে। বলুন না সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় 100 বার এই জিকির করলে অন্তরে প্রশান্তি এনে দিবে কে? আল্লাহ তাআলা। আপনার গুনাহগুলো মাফ হবে, রিজিকে বৃদ্ধি পাবে, রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বর্তমান সময়ে আমরা টেনশন, ভয় ও হতাশায় ভুগতেছি, বিভিন্ন টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি, কিন্তু আল্লাহ জিকির হৃদয়ে প্রশান্তি এনে দেয়। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রসুল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয় আদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে। আমাকে এমন একটি বিষয়, আমল আমাকে জানিয়ে দিন যা আমি মজবুতভাবে আমল করতে পারি, আমার জন্য সহজ হয়। তখন নবীজি তাকে বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি বললেন লোকটিকে আল্লাহ জিকিরের আমলের কথা বললেন, তুমি সদা সর্বদা আল্লাহ জিকির করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত? প্রিয় দর্শক, জিকির বড় দামি একটি আমল। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ সুবহানাহু তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। যদি ওই গোস্তের টুকরো ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরো খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি দাগ পড়ে যায়। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে এক সময় সেই গোস্তের টুকরোটা, কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, যখন সে জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা, কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই গোস্তের টুকরোর মধ্যে আর শয়তান বসে থাকতে পারে না। প্রিয় দর্শক,
জিকির এমন একটি আমল যার জন্য বিশেষ কোনো সময় লাগে না, কোনো স্থান বা পবিত্রতার প্রয়োজন নেই। হাঁটতে চলতে, কাজ করতে করতে, বিশ্রামের সময় জিহ্বা নাড়িয়ে এই জিকির করা সম্ভব। আমাদের গুনাহের কোনো শেষ নেই। প্রতিটি সেকেন্ডে আমরা গুনাহ করি, কলবে দাগ পড়ে অপবিত্র হয়ে গিয়েছে কলব। প্রিয় দর্শক শ্রোতা, এই কলবকে পরিষ্কার করতে হলে বেশি বেশি জিকির করতে হবে। আর যার কলব একবার পরিষ্কার হয়ে যাবে, তার কাছে আর গুনাহের কাজ ভালো লাগবে না, নেকের কাজ তার কাছে মজা লাগবে। সে চাইলেও নামাজ বাদ দিতে পারবে না, ভালো কাজ ছাড়তে পারবে না। আর যদি কলব আমরা পরিষ্কার না করি, পবিত্র না করি, তাহলে আমাদের জন্য দিন পালন অনেক কষ্টকর হয়ে যাবে। নেকের কাজ আমাদের কাছে ভালো লাগবে না। এজন্য বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। প্রিয় দর্শক, ভাবুন তো, আল্লাহ তাআলা যখন আমাদেরকে স্মরণ করবেন, তখন আমাদের জীবনে এমন কোনো সমস্যা থাকতে পারে না যা তিনি সমাধান করতে পারবেন না। হাদিসের কিতাবে এসেছে, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় আল্লাহ জিকির করতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। তৃতীয় জিকিরটি হলো দরুদ শরীফ পাঠ করা। বিশেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা সব থেকে ছোট দরুদ আমরা সকলেই পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি পড়বেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত আমের ইবনে বরিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। সুতরাং বান্দার ইচ্ছা, সে দরুদ শরীফ বেশি পড়বে না কম পড়বে। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন নবীর প্রতি দরুদ পাঠ করি, ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। যদি ফেরেশতাদের দোয়া আমরা পেতে চাই, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। হাদিসের কিতাবে আরও এসেছে, হযরত রুয়াইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দরুদ পাঠ করবে, তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আউলান নাসি ফি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলা সলাহ। কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। চলুন আরেকটি হাদিস শুনে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন, তারা আমার নিকট আমার উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালামগুলো পৌঁছে দেন। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই জমিনে আল্লাহ তাআলা এমন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, আমরা যখন দরুদ শরীফ পাঠ করি, সঙ্গে সঙ্গে পাঠকৃত দরুদগুলো নবীজি রওজা মোবারকে পৌঁছে দেয় ফেরেশতারা। বলুন না সুবহানাল্লাহ। তাই সকাল সন্ধ্যায় 100 বার করে দরুদ পড়ার চেষ্টা করুন। যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়ে, তার জীবনে বরকত আসে, দোয়া কবুল হয় এবং কিয়ামতের দিন
নবীজির নৈকট্য লাভ করবে, নবীজির শাফায়াত লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার নসিবে নবীজির শাফায়াত আল্লাহ নসিব করুন। প্রিয় দর্শক, এখন আমরা এমন একটি জিকিরের কথা বলবো যা জান্নাত লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো 4 নম্বর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই জিকির দিনে 10 বার পাঠ করে সে হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের 10 জন সন্তানকে দাস থেকে মুক্ত করার সমান সব পায়। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। এই জিকির তাওহীদের ঘোষণা। এটি সে ঈমানকে শক্তিশালী করে এবং শয়তানের অনিষ্ঠা থেকে রক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। সেই সময় 10 জন দাস মুক্ত করা অনেক বড় সবের কাজ, অনেক কঠিন কাজ। এই জন্য আমরা সকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর মনোযোগ দিয়ে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখবেন আল্লাহ স্মরণ মানুষকে কখনো নিরাশ করে না। এই জন্য এই অল্প সময় ব্যয় করে যদি এই জিকিরটি সকাল সন্ধ্যায় মাত্র 10 বার করতে পারি, কত বড় প্রতিদান আমরা হাদিস থেকে জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিকিরটি 10 বার পড়ার তৌফিক দান করুন। তারপর আমরা নম্বরের সর্বশেষ যে জিকির ও আমলটির কথা জানব তা সবচেয়ে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ জান্নাত যাওয়ার জন্য। ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। এই কথা স্বয়ং নবীজি বলেছেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি একবার পড়তে পারি, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত সহজ ছোট্ট একটি আমল, 1 মিনিট সময় লাগে করতে, অথচ কত বড় প্রতিদান। তাই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি কখনো বাদ দিই না। এটি শয়তান থেকে হেফাজত করে, ঘরে বরকত আনে এবং অন্তরে নূর সৃষ্টি করে। প্রিয় দর্শক, আমরা অনেকেই দুনিয়ার কাজে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আল্লাহ জিকির ভুলে যাচ্ছি, অথচ দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলার কাছেই। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু থাকলেও যদি অন্তরে শান্তি না থাকে তাহলে মানুষ সুখী হতে পারে না। আর মানুষ তখনই সফল হতে পারে, সফলতা অর্জন করতে পারে যখন আমরা মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাব। কারণ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী থাকতে হবে। যে জীবনের শুরু আছে শেষ নেই, সেখানে যদি আমরা জান্নাত পেয়ে যাই সবচেয়ে বড় সফলতা। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি প্রত্যেক নারী পুরুষ সকলের আমাদের মুখস্থ থাকা অত্যন্ত জরুরি। এই আয়াতুল কুরসির অনেক উপকারিতা রয়েছে। ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাতের নিরাপত্তা দিবে আল্লাহ তাআলা, এবং প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করলে জান্নাত নিশ্চিত, এই কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আয়াতুল কুরসিটি আমরা সহি শুদ্ধ করে শিখব। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আল্লাহর কালাম একবার আমরা শুনে আসি। কোরআনের সব থেকে শ্রেষ্ঠ আয়াতটি আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার মতো করে পড়ার চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে। এখন একটি হরফ শোনার বিনিময় আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি করে নেকি দান করবেন। আল্লাহর কালাম পড়লেও সব, শুনলেও সব, মহব্বত করে অন্তরে এরকম বুকে চুমু দিলেও সব। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটাই হলো সেই আয়াতুল কুরসি। হে আল্লাহ, আমাদের সবাইকে এই আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শিখে প্রত্যেক ফরজ নামাজের পর ঘুমানোর আগে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আজ থেকেই এই 5টি জিকির আমল শুরু করুন এবং পরিবার সদস্যদেরকেও শিখান, কারণ যে ব্যক্তি অন্যকে ভালো কাজ শিখায় সেও ভালো কাজ সমাজ সওয়াব পায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সন্তানদেরও এই আমলগুলো শেখাতে পারি। তারা ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখেরাত উভয় জীবনে কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিকির আমলগুলো করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনি আমল শুরু করে দিবেন। আমাকে কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মুখীনতা প্রকাশ করুন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। ভিডিওটি শেয়ার করে দিন, যা সকলের দেখতে পারে, এই জিকির সম্পর্কে যা আমল করতে পারে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শিখুন দোয়া। আমার এই চ্যানেলে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর আমি নতুন নতুন আমলের ভিডিও কোরআন হাদিস থেকে রিসার্চ করে আপনারা যেন সহজে আমল করতে পারেন, সেই জন্য আমি দিন প্রচারের জন্য আপলোড দিয়ে থাকি। আপনারা দেখবেন এবং শিখবেন, নিয়মিত আমল করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকেও আমার পরিবার সহ সকলকে এই আমলগুলো জিকিরগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।